অবশ্যই যে হত্যাযজ্ঞ হয়েছে তার বিচার দৃশ্যমান চাই, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের যদি যা যা সংস্কার করা সেইটা চাই, আর একটা চাই নির্বাচন। এই ব্যাপারে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা এবং ঘটনাচক্রে বাংলাদেশের আন্দোলনকারী গণতান্ত্রিক দলসমূহ দেখলাম আমরা আমাদের এক ধরনের ঐক্যমত্য হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা মনে করি এইটা যদি দেরি হয় তাহলে অপশক্তি নানা সুযোগ নেবে। সুতরাং এইটা অবশ্যই এই বছরের মধ্যে হওয়াটা বাঞ্ছনীয় এবং আমরা মনে করি এই বছরের মধ্যে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে ওই বিচারের কাজও দৃশ্যমান করা সম্ভব হবে, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই কাজও করা যাবে বলে আমরা মনে করি। এটাই হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে প্রধান কথা। আমরা মনে করি এর বাইরে কেউ যদি মনে করি যে আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা আমার এজেন্ডাটাই ঠিক করব, তা আমরা একটু গ্রামের কথা দিয়ে বলি যে ওইটা ভাই জোর করে কিলায় কাঁঠাল পাকাইতে চাইতে পারেন, কিন্তু এটা বাস্তবসম্মত হয় না এবং রাজনীতিতেও কিন্তু এটা বাস্তবসম্মত হয় না। এইটা করতে গেলে অনেক কাজ, আসল যে কাজ সেইটা যেমন বাধাগ্রস্ত হবে, সময়ক্ষেপণ হবে, তাতে করে অপশক্তির সুযোগ পেয়ে যাবে। আমরা অনেক দিন ধরে বলে আসছি, মনে রাখতে হবে, গণ অভ্যুত্থানের বিজয়ের কথা বললাম, কিন্তু তিনটা অপশক্তির কথা মনে রাখতে হবে। একটা অপশক্তি হচ্ছে যারা পরাজিত হলো, তারা তো চাইবে না, তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবেই। আরেকটা অপশক্তি হচ্ছে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা দেশের মধ্যে অপশক্তি। আরেকটা অপশক্তি হচ্ছে বাইরের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশ, তারা যে কোনোভাবে ভূ রাজনৈতিক কারণে আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চাইবে এবং একটা চাইবে দুর্বল সরকার ক্ষমতায় থাকবে। সুতরাং আমরা বলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এইগুলো বিবেচনায় করে তারা তাদের কাজটা ঠিক মতো করে নিতে হবে, না হলে যে কোনো সংকটে আমরা পড়তে পারি। এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে অবশ্যই পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। কোনো সুযোগে কোনো অপশক্তি যেন সুযোগ না পায় সেইটা দেখতে হবে। আর আমরা খুবই ক্ষোভ এবং দুঃখের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় বসানো হলো, তিনি অনেক সময় তার এখতিয়ার বহির্ভূত কাজ করার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ছেন এবং তাতে করে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। তার সর্বশেষ উদাহরণ হলো আমাদের রাখাইনে করিডোর দেওয়ার কথা বলা হচ্ছে, বন্দরকে বিদেশিদের লিজ দেওয়ার কথা বলা হচ্ছে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না। আপনারা জানেন ভূ রাজনৈতিক কারণে এইখানে আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তারের জন্যে তারা কিন্তু এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায়। তা সেইটাকে যদি রাখাইনে করিডোর দেওয়া হয়, আপনারা জানেন এই করিডোর যেখানেই গেছে সে মানবিকতা এবং অন্য নামে সেখানে ওই দেশটাকে কিন্তু একেবারে সাম্রাজ্যবাদের করায়ত্ত করে রেখেছে। বার্মা অ্যাক্ট 2022, তারা মায়ানমারও বলে না আমেরিকান সাম্রাজ্যবাদ, বার্মা অ্যাক্টের কথা বলে। ওই অঞ্চল আধিপত্য বিস্তার তারা করতে চায়, আপনারা এই খবর জানেন। রোহিঙ্গারা এই দেশে আছে, তাদেরকে এখন এইখান থেকে নেওয়ার জন্য কোনো কাজ হচ্ছে না। আর এই করিডোরের নামে সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা বললেন, কি বললেন, যে কি কথায় কান দেবেন না এই কথা বললেন। হ্যাঁ, কান নিয়ে এসে বলবেন না, কিন্তু আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, আপনারই তো পররাষ্ট্র উপদেষ্টা, তিনি তো পরিষ্কার বলেছেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কই এই ব্যাপারে তো আপনি কিছু বললেন না। আপনারই তো নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন, যেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। আমরা মনে করি এটা যথাযথ হয় নাই। খলিল সাহেবকে এই নানা কোশ্চেন আছে, তাকে কেন নিয়ে আসা হলো এটাই বড় কোশ্চেন। তিনি তো বলেছেন করিডোর না, আমি একটা প্যাসেজ দেবো, তা প্যাসেজ করিডোর একই কথা। আপনি তো তা দ্বিমত করলেন না। আপনার প্রেস সচিব, আপনাদেরই বন্ধু, আমি তাকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু কথায় চলে আসলো বলে বলি। তিনি বললেন আমাদের করিডোর বন্দর সব কিছু করার রাইট আমাদের আছে, সংস্কারের সব কিছু করার অধিকার আছে, যেটি ইউনূস সাহেবও বলেন না। তা উনি তো এই কথা বললেন, তা কই ইউনূস সাহেব আপনি তো এইটার বিরোধিতা করলেন না। সুতরাং বিরোধিতা করেন নাই, তার মানে আবার বললেন জাতিসংঘ আমাদের বলেছে তাই, কিন্তু বোমা ফাটিয়ে দিল জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। তিনি বললেন যে না, আমরা কিছু বলি নাই, বাংলাদেশ সরকার এটা করতেছে। তা তার মানে আপনি কার কিরানক হিসেবে দায়িত্ব পালন করছেন, এই প্রশ্ন আমরা দেশের স্বার্থে তুলতে চাই। কারণ এত হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে এবার গণ অভ্যুত্থান আমরা করেছি, কোটি কোটি মানুষ রাজপথে ছিল,
তাদের মনের আকাঙ্ক্ষাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। ওই আধিপত্যবাদী পাশের দেশ আর সাম্রাজ্যবাদী দেশ তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সুতরাং করিডোর দেওয়া চলবে না।